একটা নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাম্বা ফুটবলের জাদুকরী সব ড্রিবলিং আর শৈল্পিক ছন্দ। ব্রাজিলের সেই আইকনিক নাম্বার 10 জার্সি, যা এখন এক বিশাল প্রশ্নের মুখে দাঁড়িয়ে। একটি অমীমাংসিত প্রশ্ন, 2026 বিশ্বকাপে কি আমরা আবারও নেইমার জুনিয়রকে হলুদ জার্সিতে দেখতে পাবো? বারবার ইনজুরির আঘাত, ক্যারিয়ার নিয়ে হাজার সমালোচনা আর সময়ের সঙ্গে বাড়তে থাকা বয়স, এই সবকিছুর বিরুদ্ধে লড়াই করে কি তিনি আবারও ফিরতে পারবেন বিশ্বমঞ্চে, নাকি কাতার বিশ্বকাপের সেই চোখের জলই ছিল তার শেষ দৃশ্য? আজ কথা বলবো নেইমারের বর্তমান অবস্থা, ফিটনেস, সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে, এবং বোঝার চেষ্টা করব 2026 বিশ্বকাপে তার টিকে থাকার বাস্তব সম্ভাবনা ঠিক কতটুকু। তো দেরি না করে চলুন শুরু করা যাক। নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু এখন তার নিজের শরীর। 2023 সালের সেই ভয়াবহ এসিএল ইনজুরি তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিটকে দিয়েছিল। এই বয়সে এসে এমন গুরুতর ইনজুরি থেকে ফিরে আসা যে কোনো ফুটবলারের জন্যই এক অগ্নি পরীক্ষা। বিশেষ করে যাদের খেলার প্রধান অস্ত্র গতি এবং ড্রিবলিং, তাদের জন্য হাঁটুর এই চোট কাটিয়ে আগের ছন্দে ফেরাটা পাহাড় ডিঙানোর সমান। যদিও তিনি রিহ্যাব শেষ করে মাঠে ফিরেছেন, কিন্তু প্রশ্ন থেকেই যায়, তিনি কি টানা 90 মিনিট সেই চিরচেনা তীব্রতা ধরে রাখতে পারবেন? বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, ফিট না হলে দলে কোনো আনফিট প্লেয়ারের জায়গা নেই। এখানে নাম বা অতীত সাফল্য কোনো কাজে আসবে না, পারফরমেন্সই হবে চূড়ান্ত মাধ্যম। অর্থাৎ কাতার বা রাশিয়ার সেই স্মৃতি নেইমারকে আমেরিকা পর্যন্ত নিয়ে যাবে না, তার নিজেকে আবারও শূন্য থেকে প্রমাণ করতে হবে।